এখন গোসলে নামবেন না, এখন কেউ গোসলে নামবেন না। সাগর এখন প্রচন্ড উত্তাল রয়েছে, আপনারা কেউ গোসলে নামবেন না। এইরকম ঘূর্ণিঝড় দেখতে পারছি, আমরা তো আসলে ভাবি নাই এই সময় যে ঘূর্ণিঝড় হবে। যখন আমরা প্ল্যান করছি, বুকিং করছি, তখন তো এরকম কোনো পূর্বাভাস ছিল না। তো এবার আসার আগে চিন্তা করতেছিলাম যে কোনো বিপদে পড়ি নাকি বা কেমন ওয়েদার হবে কে জানে, কিন্তু আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আগের চেয়ে অন্যরকম লাগতেছে, আরও বেশি সুন্দর লাগতেছে। যদিও নামার পরিবেশ নাই, নামাটাও মনে হয় রিস্কি আমাদের জন্য, কিন্তু তারপরও দেখতেই অনেক সুন্দর লাগছে। বর্ষাকালে আসার যে আপনার পানির ঢেউটা থাকে, এটা দেখে আমরা খুব আবেগ আপ্লুত হই এবং আমরা উল্লসিত থাকি। তো এখন যেহেতু একটু নিম্নচাপ হচ্ছে তো সমুদ্রের ঢেউটা বাড়তেছে, তো আমরা সতর্ক অবস্থা নিয়ে আসি এবং সমুদ্রের যে পরিপূর্ণ আনন্দটা সেটা আমরা উপভোগ করতেছি। বর্ষার যে সৌন্দর্য, এই সৌন্দর্য তো আলাদা, আর এটা যদি সমুদ্র তীরে হয় তাহলে তো বলারই অপেক্ষা রাখে না। বর্ষার সমুদ্র একটা অন্যরকম সৌন্দর্য যা অন্য সময় পাওয়া যায় না। আর এখন যেহেতু একটা ডিপ্রেশন চলছে, সমুদ্র উত্তাল, এই উত্তাল সমুদ্রে আমি অনুরোধ করব যারা সমুদ্রে নেমে গোসল করতে চাচ্ছেন তারা এটা পরিহার করবেন। শুধুমাত্র আমরা উপভোগ করি সমুদ্রের ঢেউগুলোকে, ঢেউগুলি আমরা। বর্ষাকালে সমুদ্রের সৌন্দর্য আসলে অন্যরকম, এইটা আসলে এখানে না এসে মানে প্রকাশ করাটা আসলে সম্ভব না। আমরা এনজয় করতেছি অন্যরকম ওয়েদার, অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখা যাক। বৃষ্টি যখন হয় তখন আরও বেশি ভালো লাগে, একটু ধীরে ধীরে বৃষ্টি, সাথে হচ্ছে মৃদুমন্দ হাওয়া, সব কিছু মিলে মানে একটা স্বর্গীয় অনুভূতি। তো এই জিনিসটা আসলে আমি খুবই উপভোগ করছি। যদিও একটু নিম্নচাপের সতর্কতা রয়েছে, আমরা সতর্ক থেকে সমুদ্রটা উপভোগ করার চেষ্টা করছি। এত বড় ঢেউ আগে আসলে দেখি নাই, আমরা প্রতি বছরই একবার করে আসি। তো এইবারই দেখলাম যে সম্ভবত ঘূর্ণিঝড় শক্তির জন্য এবার অনেক বড় বড় ঢেউ দেখছি। এবার তো নামাই যাচ্ছে না, তবে সমুদ্র খুব সুন্দর লাগছে। সকাল থেকে পর্যটকদের আনাগোনা একটু কম, স্বাভাবিক একটু লোকালটা নামতেছে। লোকালটা নামলেও আমরা লোকালটা আসুক আর টুরিস্টরা আসুক, যারা আসুক দূর থেকে আসুক, যারা আসুক, আমরা টুরিস্ট পুলিশ সবসময় 24 ঘন্টায় আমরা তাদের নিরাপত্তায় নিয়োজিত এবং আমরা থাকবো। এবং আমরা তাদেরকে সবসময় নিষেধ করতেছি এখন এই উত্তাল সাগরে যাতে না নামে, কেউ গোসলে যাতে না নামে, কারো যাতে প্রাণহানি না হয়, কোনো ধরনের যাতে দুর্ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমরা ওনাদেরকে আমরা সবসময় সতর্কবাণী উচ্চারণ করতেছি।